বছরের শেষ শুক্রবার মানে একটু মজার মজার খাবার দাবারের মাধ্যমে বছরটা শেষ করা। আর যেহেতু কয়েকদিন যাবৎ বেশ অনেক পরিমাণে ঠান্ডা পড়েছে, শীতকাল মানেই তো মজা মজা রান্নাবান্না করতেও যেমন ভালো লাগে, তেমনি রান্নাবান্না খেতেও মজা। বছরের শেষ শুক্রবারে শীতকাল স্পেশাল কিছু মজার মজার আইটেম রান্না করেছিলাম। সেই দিন কি কি মজার মজার রান্নাবান্না করেছিলাম, সেই সাথে সেই দিন কি কি খেয়েছিলাম, সেই সব কিছুই আমি তোমাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করব। এই ভিডিওটা ছিল আমার গত শুক্রবার ডিসেম্বরের 26 তারিখের ভিডিও। তো সময় সুযোগের অভাবে ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেল। যাই হোক, সেই দিন শুক্রবার ছিল, তাও আবার বছরের শেষ শুক্রবার। নর্মালি আমাদের কাছে তো শুক্রবার মানেই তো স্পেশাল রান্না বান্না, তাও সেদিন বছরের শেষ শুক্রবার হওয়ার কারণে ভাবলাম একটু শীতকাল স্পেশাল মজা মজা রান্না বান্না করা যাক। সেই দিন প্রথমে মুরগির মাংসটা ভালোভাবে সব ধরনের মাংসের মশলা দিয়ে মেরিনেট করে বসিয়ে দিলাম। সেই দিন মুরগির মাংসটা আমি নতুন আলু দিয়ে রান্না করেছিলাম। এখন তো শীতকাল, আর শীতকাল মানে তো নতুন আলু। শীতকালের নতুন আলু দিয়ে কিন্তু মাংসের তরকারি খেতে বেশ মজা লাগে। নতুন আলু কিন্তু খোসা সহ খাওয়া যায়, তবে একটু খোসাগুলো হালকা ছাড়িয়ে নিয়ে এগুলো আমি লবণ আর হলুদ দিয়ে তেলে হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপর মুরগির মাংসটা বসিয়ে দিলাম। মাংস রান্না শেখানোর আর কি আছে, সবাই এটা পারে, আমিও আমার মতো করে রান্না করে নিচ্ছিলাম। প্রথমে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো বাগার দিয়ে তার সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো লাল লাল করে ভেজে নিলাম। এরপর যে মেরিনেট করা মাংসটা রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। তার সাথে এখানে আমি আরেকটা জিনিস বানাবো, সেটার জন্য এখানে কলিজা আর আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। কলিজা আর আলু দিয়ে কি রান্না করব সেটা জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদের অবশ্যই দেখতে হবে। এখানে মাংসটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর মাংসটা অল্প সেদ্ধও হয়ে গিয়েছিল, তার সাথে অনেকটা কষেও গিয়েছিল। এর সাথে যে নতুন আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তার সাথে ঝোলের পরিমাণে দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়েছি, কারণ মাংস জিনিসটা যত বেশি কষানো হয় খেতে কিন্তু তত বেশি মজার হয়। আমার নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করা একদম কমপ্লিট। মুরগির মাংসটা রান্না হয়ে গেলে এরপর এখানে আমি গোল বেগুন অনেকগুলো কেটে নিয়েছিলাম আর লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম বেশ অনেকক্ষণ সময়। আমি এই বেগুনগুলো দিয়ে বেগুন ভাজি করে নিচ্ছিলাম। শীতকালীন বেগুনগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, সেটা ভাজা খাওয়া হোক বা পোড়া, আসলে অনেক বেশি নরম আর তুলতুলে থাকে। তো আমি সেদিন গোল বেগুনগুলো নিয়েছিলাম। গোল বেগুনগুলো কিন্তু ভাজা খেতে বেশি মজা লাগে। এগুলো সবগুলো আমি একে একে তেলের মধ্যে কড়া করে ভেজে নিচ্ছিলাম। বেগুন ভাজা গরম ভাত হোক বা পোলাও সব কিছুর সাথে খেতেই অনেক বেশি ভালো লাগে। আমার সবগুলো বেগুন ভাজা একদম কমপ্লিট। সবগুলো বেগুন ভাজা আমি ডুবো তেলে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। এখন এই কলিজা আর আলু দিয়ে একটা জিনিস বানাবো, এটা হচ্ছে কলিজা কাবাব। মুরগির মাংস আনা হলে অনেক সময় মুরগির মাংসের কলিজাটা খেতে কিন্তু ইচ্ছা করে না, কারণ এটা একটু গন্ধ করে। আমার বাসায় ফ্রিজে অনেকগুলো মানে 7-8টার মতো কলিজা জমেছিল, সেগুলো দিয়ে ভাবলাম একটু কলিজা কাবাব বানানো যাক। এর আগেও আমি এই কলিজা কাবাবটা বানিয়েছিলাম। কলিজা কাবাবটা কিভাবে বানিয়েছিলাম সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কলিজা কাবাবের রেসিপির লিঙ্কটা তোমাদের সাথে আমার কমেন্ট বক্সে শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে থেকে দেখে আসতে পারো। এরপর মটরশুঁটি আর গাজর দিয়ে স্পেশালভাবে একটা ঘি পোলাও রান্না করেছিলাম। সেই ঘি পোলাও রেসিপিটাও কিন্তু আমি আমার আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। এরই সাথে কথা বলতে বলতে আমার পোলাওটাও একদম রেডি। পোলাওটা রান্না হয়ে গেলে এখানে তেলের মধ্যে আমি একে একে বানানো কলিজা কাবাবগুলো দিয়ে দিচ্ছিলাম, আর এগুলো লাল লাল করে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম। এইভাবে কলিজার কাবাব বানালে কিন্তু একদমই গন্ধ থাকে না, তার সাথে কিসের কাবাব খাওয়া হচ্ছে সেটা কিন্তু একদমই বোঝা যায় না। পোলাওর সাথে খেতে কিন্তু এটা দারুণ মজা লাগে। আমার বছরের শেষ শুক্রবারের স্পেশাল রান্না বান্না একদম রেডি। সেদিনের আইটেমে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। সেই দিনের রান্নার মেনুতে প্রথমে ছিল নতুন আলু দিয়ে মুরগির মাংস, তাও আবার মাখো মাখো ঝোল। শীতকাল স্পেশাল গাজর আর মটরশুঁটি দিয়ে একদম ঝরঝরে এক হাঁড়ি ভর্তি পোলাও রান্না করেছিলাম, তাও আবার এটা ছিল ঘি দিয়ে ঘি পোলাও। এর সাথে আরও ছিল শীতকালীন গোল নরম বেগুন ভাজি। আর সেদিনের মেনুতে সবশেষে ছিল কাবাব, তাও আবার কলিজা কাবাব। পোলাও আর মাংস রান্না করলে তো সালাডটা অবশ্যই লাগে, শীতকাল মানে টমেটো সালাদ। টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটা সালাদ মেখেছিলাম, সেই সাথে এখানে লেবু ছিল। তো এইগুলোই ছিল আমাদের বছরের শেষ শুক্রবার 2025 সালের শেষ শুক্রবারের মজা মজা রান্নাবান্না। সেদিনের মজা মজা রান্নাবান্নাগুলো নিয়ে এরপর খেতে বসে পড়েছিলাম। বেগুন ভাজা আমার তেমন একটা ভালো লাগে না, তাই একটাই নিয়েছিলাম, তবে পোলাওর সাথে কিন্তু ভালোই লাগছিল। আর এই কাবাবটার কথা আর কি বলবো, আমার কাছে এই কাবাবটা পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আলু দিয়ে যে মুরগির মাংসটা রান্না করেছিলাম সেটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। মজার মজার খাবারগুলো খেতে খেতে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই।
সবাইকে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2026। সবার বছর খুব ভালো কাটুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।